চক্রবর্তী ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকাল গ্যাসের খুব ক্রাইসিস, তাই ইন্ডাকশান দেখছো আমার সামনে। ইন্ডাকশানে আজকে আমি বিকেলের টিফিনটা করব এই পাত্রে। এটা ইন্ডাকশানে ব্যবহার করা যায়। দেখো, যেহেতু গ্যাসের সমস্যা তাই কিন্তু ইন্ডাকশান ইউজ করে আমরা বিভিন্ন রকম খাবার কিন্তু তৈরি করতেই পারি। আজকে আমি করব বিকেলের টিফিন। তার জন্য আমি নিয়েছি চিড়ে, এটা ভাজা করব। আর নিয়েছি অল্প বাদাম, যেহেতু আমি একজনের মাপে করব তাই আমি কিন্তু অল্প করেই নিয়েছি। আর নিয়েছি কুচু করে কাটা, ছোট ছোট করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর লবণ। এটা দিয়ে আমার এই বিকেলের টিফিনটা আমি বানাবো। এটা খেতে খুবই সুস্বাদু। তাহলে চলো, প্রথমে আমি এই ফ্রাই প্যানে দেব, এখনো এটাকে অন করিনি, ফ্রাই প্যানে দেব আগে সাদা তেল, তারপরে আমি রান্নাটা শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর দেখো ইন্ডাকশানে কিভাবে আমি মুচমুচে চিড়ে ভাজাটা রান্না করছি। ইন্ডাকশান আমি অন করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা যে যতটা চিড়ে খাবে সেই মতন দেবে। আমি যেহেতু একজনের মাপে করব সেই জন্য কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করব না, অল্পই তেল ব্যবহার করব। এটুকুতেই আমার হয়ে যাবে আশা করছি। তেলটা গরম হয়ে গেলে এই রকম ইন্ডাকশান বেস পাত্রগুলো তোমরা ব্যবহার করতে পারো। এগুলোতে যেহেতু টেফলন নেই তাই কিন্তু এটার উপরের কোটিংটা ওঠারও কোনো ব্যাপার নেই। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই চিড়েটা। চিড়েটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এই চিড়েটাকে বলে নুনিয়া ধানের চিড়ে। এটা আমাদের নর্থ বেঙ্গলের বিখ্যাত চিড়ে। এটার একটা সুন্দর গন্ধ আছে। তো চিড়ে ভাজাটা আমার হয়ে গেছে, সেই জন্য কিন্তু এটা সরু সরু চাল ভাজার মতন হয়েছে। এটা খুব মিহি দানার চিড়ে। এবার আমি চিড়েটা তুলে নেব। চিড়েটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটা তুলে নেব। এর জন্য আমি প্রথমে ইন্ডাকশানটা অফ করে দেব, দিয়ে এবার চিড়ে ভাজাটা আমি তুলে নেব বাটিতে। এবার আমি আবার ইন্ডাকশান অন করলাম এই বাদামটা ভাজার জন্য। বাদামটা দিয়ে দিলাম। যদি মনে হয় এর মধ্যে সামান্য একটু তেল দিতে হবে তাহলে অল্প একটু তেল এর মধ্যে তোমরা দিতে পারো। আমি একটু দিলাম যাতে ভাজাটা ভালো হয়। তো এর মধ্যে আমি বাদামটাকে ভেজে নেব। ইন্ডাকশানে রান্না করার সুবিধে হলো তোমরা পছন্দ মতন এটা কমানো বাড়ানো করতে পারো, হিটটা তোমাদের প্রয়োজন মতন। এবং এটাতে রান্না করলে গায়ে কোনো হিট লাগে না, গায়ে তাপ লাগে না। গ্যাসে রান্না করলে যেটা লাগে সেটা কিন্তু ইন্ডাকশানে রান্না করলে সেটা লাগে না। তো সুতরাং তোমরা ইন্ডাকশান ব্যবহার করতে পারো সকলে। এটা কিন্তু রান্না করা খুবই সুবিধে। বাদামটা আমার দেখো ভাজা কিন্তু হয়েই এসেছে। বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এবার ইন্ডাকশান অফ করে দেব। এবার আমি বাদাম ভাজাটা তুলে নেব। যেহেতু আমি একজনের মাপে করেছি সেই জন্য আমি অল্প করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন পরিমাণ নিয়ে রান্না করবে ইন্ডাকশানে। এবার এটাকে মাখছি কিভাবে দেখো। একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি চিড়ে ভাজাটা দিয়ে দিলাম, বাদাম ভাজাটাও দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং লবণ দিয়ে দিলাম। সবটা দিয়ে চামচ দিয়ে মেখে নিলাম। যেহেতু এটা গরম
তাই হাত দিয়ে কিন্তু মাখার চেষ্টা একদমই তোমরা করবে না, চামচ দিয়েই কিন্তু এটাকে মাখবে। তো বন্ধুরা, এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং বাদাম দিয়ে, এই একটু লবণ এই দিয়ে এই খাস্তা চিড়ে ভাজাটা ইন্ডাকশানে রান্না করলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্য আমাকে জানিও কমেন্টসে। আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে। এবার এটা খেয়ে দেখো কেমন হলো।